এই রকম একটা মনোরম পরিবেশে চা বা কফি কারই বা ভালো লাগে না। এটা কোন রাস্তা দেখি কে কে জানে, জানলে কমেন্ট করে জানাবেন আমাকে। এরপরে ডানলপ মোড় হয়ে আমরা সোজা একদম বেরিয়ে গিয়েছিলাম আমাদের বালুরঘাট পৌরসভার পাশ দিয়ে বালুরঘাট কলেজের ঠিক সামনে। তো বুঝতে পারছেন কোথায় আছি আমরা? আমরা আছি এই মুহূর্তে দ্য স্ন্যাক্স স্টোরিতে। এখানে কিন্তু আলাদাভাবে বসে খাওয়ার কোনো জায়গা নেই, এই চেয়ারগুলিতেই আপনাদেরকে বসতে হবে। আর এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। প্রথমে আমরা মিল্ক টি মানে দুধ চা অর্ডার করেছিলাম। এই চা তৈরি হচ্ছে আমাদের। এই দেখুন চাটা কেমন দেখতে। চা খাওয়ার পরে যেটা বুঝলাম যথেষ্ট ঘনত্বপূর্ণ ছিল, এবং আপনি চিনিটা যেমন চাইবেন ঠিক তেমনটাই ওনারা দেবে। তো বড় ভাই কমপ্লেন করছে এখানে চিনি কম দেওয়া হয়েছে। এরপরে আমি লিকার টি অর্ডার করেছিলাম, যার টেস্ট একদম ঠিকঠাক ছিল আর কি। এরপরে আমরা অর্ডার করেছিলাম এগ টোস্ট, যেটাকে কিন্তু বাড়িতে আমরা ব্রেড অমলেট বলে থাকি আর কি। এরপরে বাটার দিয়ে তার উপরে ডিমের অমলেট টাইপ আর কি, যেটা অমলেটই তার উপরে ব্রেড দুটোকে সাজিয়ে দেওয়া হলো, এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুদিকটা কুক করা হলো। তারপরেই এটা আমাদের খাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এই দেখুন আমাদের ব্রেড অমলেট বা এগ টোস্ট রেডি। এবার এটা টেস্ট করার পালা। বেসিক্যালি এক্সট্রা করে বলার কিছু নেই, অ্যাভারেজ খেতে এটা। এবার দেখুন বড় ভাই এগ টোস্ট খাচ্ছে, তো খাওয়ার সময় ও আবার কাউকে পাত্তা দেয় না আর কি। দেখুন একবার খাওয়ার পরে যখন কিছু ভালো লাগে সে আর একবার আরামসে একটা কামড় বসিয়ে দেয়। এই দেখুন ভালো লেগেছে তার, হাসিটা দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে মদনদা ব্রেড টেস্ট করছে। মদনদা কেমন লাগছে? চোখের ইশারাতে বুঝে নিতে হয় কিছু কথা হয় এমন। সরি, লাইনটা ভুল হলো, পুরো লাইনটা হচ্ছে কিছু কথা হয় এমন যা মুখে আনে হাসি। এরপরে আমরা দুটো রোল অর্ডার করেছিলাম, একটা এগ লাচ্ছা রোল, একটা এগ চিকেন লাচ্ছা রোল। আর এখানকার সমস্ত রোল বানানোর দায়িত্ব এই দাদার কাঁধেই। 15 বছর হচ্ছে বালুরঘাটে। বালুঘাটে। এইখানে কতদিন থেকে আছো? এখানে এই 2 মাস হচ্ছে স্টার্টিং। প্রথমে এটা ছিল আমাদের এগ লাচ্ছা রোল। এদিকে আমি রোলের জামা কাপড় খুলতে না খুলতেই বড় ভাই কপ কপ করে 2 কামড় বসিয়ে দিল। এবারে আমরা রোলটাতে একসাথে কামড় দিলাম, এবং আমি যেটা বুঝলাম রোলটা যথেষ্ট ভালো ছিল খেতে। তোমার কি পেট ভরছে? তুমি শুনতে পাও না? পেট ভরছে? ভরেনি? পাস্তা খাবো, এরপর পাস্তা খাবো, ঠিক আছে। এবারে আমার হাতে ছিল এগ চিকেন লাচ্ছা রোল। আমি যেটা বলবো 80 টাকা হিসেবে চিকেনের কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে ভালো হতো। টেস্ট এতটাই ভালো ছিল যে আমি কপ করে আর একটা বাইট বসিয়ে দিলাম। হোয়াইট সস চিকেন পাস্তা তৈরি হতে যাচ্ছে। প্রথমে পেঁয়াজ গেল, প্রথমে পেঁয়াজ কী কী দিচ্ছ একটু বলে দিও তো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে এই পেঁয়াজ দিলাম, তারপর একটু ক্যাপসিকাম দিলাম। এটাকে ভালো একটু ভেজে নেব বাটার দিয়ে। হ্যাঁ, তুমি এখানে কতদিন থেকে আছো? আমি ওপেনিং থেকেই আছি এখানে। 21শে জুন বললা না ওপেনিং ডেটটা? 21শে জুন। এরপরে গেল গাজর, একটু গাজর দিলাম, সে যায় যেটা। এবার যেহেতু স্লিপেক্স আপনারা নেবেন না, শুধুমাত্র অরিগানোটা দিলাম। যেহেতু আমি ঝাল খাই না সেই জন্য একদম পুরো ঝাল বাদে আর কি। বলো কি বলবা? বয়েলড চিকেনটা অ্যাড করলাম এর সঙ্গে। পুরোটা ফ্রাই হবে? হ্যাঁ। এর মধ্যে একটু দুধ অ্যাড বাটার, হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এইবার আমি কিছু দুধ অ্যাড করলাম। হ্যাঁ, আচ্ছা দুধ অ্যাড করলাম। এইবার আমার একটা স্পেশাল যাকে সিক্রেট একটা গ্রেভি আছে, আচ্ছা, গ্রেভিটা আমরা অ্যাড করছি। সবার ব্যক্তি, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা একটু অ্যাড করলাম। পাস্তাটা এবার একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এবার পাস্তা অ্যাড করলাম। এটা 1 প্লেট তৈরি হচ্ছে? 1 প্লেট তৈরি হচ্ছে চিকেন হোয়াইট সস পাস্তা। সামান্য পরিমাণে চিনি দিলাম একটু। এবারে অ্যাড হচ্ছে আমুলের ক্রিম, এবং এছাড়া চিজ অ্যাড হবে এর মধ্যে। এবারে আমাদের পাস্তাতে
চিজ অ্যাড হচ্ছে এবং পাস্তা তৈরির যে কাজটা সেটা কিন্তু প্রায় একদম শেষের দিকে। আহা, এই দেখুন কি দারুণ দেখতে। এখানকার খাবারগুলো টেস্ট করার পরে আমার সবচেয়ে বেস্ট যেটা লেগেছে সেটা এই হোয়াইট সস চিকেন পাস্তা। ভাই দুর্দান্ত খেতে, দুর্দান্ত। গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। বাড়িতে কিন্তু মদনদা আর বড় ভাইয়ের দাও মাছের সম্পর্ক, বাট দেখুন এখানে কি দারুণভাবে খাইয়ে দিল। আর এদিকে মদনদা যখন ওকে খাওয়ানোর চেষ্টা করছে, ও কিন্তু খাবে না, বলে দিল আমি খাবো না। তারপরে আমরা দু ভাই একসঙ্গে 1 চামচ করে পাস্তা মুখে চালান করে দিলাম। বল কি 10 টাকা কি করবি বল? 10 টাকায় মাজা খাবি? চল আমি তোকে খাওয়াচ্ছি। এই হাত পেতে ভিক্ষা চাচ্ছে, দেখো ভিখারি। এই দাদা যিনি পাস্তা বানালেন, পাস্তাটা একদম একদম সুপার হিট। তাই কিছু বলবা? আসবেন আপনারা, দেখবেন, দেখলেন ভিডিও তো দেখলেন, ভালো লাগলে আসবেন, চেক করে যাবেন, এটাই বললাম। একদম বালুরঘাট যে কলেজ, সেই কলেজের সামনে দ্য স্ন্যাক্স স্টোরি। এই যে দেখতে পাচ্ছেন, এটা খোলা থাকে কতক্ষণ? দোকানটা খোলা থাকে কতক্ষণ? রাত 10টা অবধি। আর দুপুর সকাল, হ্যাঁ একদম সকাল 7টা থেকে রাত 10টা। পাঁচটা বাজে দুপুরে পরে, আচ্ছা। মোটামুটি 11টার থেকে বাজে। আর সকালে ডালপুরিটা অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ, সকালে ডাল পুরি হয়, সকালে। সকালে ডালপুরি অ্যাভেলেবেল থাকে এবং যেটা শুনলেন সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি এনাদের যে আউটলেট সেটা খোলা থাকে। তো আপনারা চাইলে এখানে এসে খাবার টেস্ট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।